পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দাওয়াত দিলেন এর 5 বছর আগে আবু বকর ব্যবসার কাজে শাম দেশে গেছিলেন। ওইখানে গিয়া যখন তাঁবুতে ঘুমাইলেন স্বপ্নে দেখলেন একটা আজীব স্বপ্ন। আসমানের পূর্ণিমার চাঁদ ছিঁড়ে পড়ে গেছে, জমিনের টুকরা টুকরা হয়ে মক্কা নগরীতে পড়ে গেছে। এক একটা টুকরা মক্কার ঘরে গিয়ে ঢুকতেছে। ঘুম থেকে উনি ওইটাই পেরেশান হয়ে গেলেন। তৌরাতের বড় এক আলেমের শরণাপন্ন হলেন। হুজুর, আমি একটা স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যাটা আমারে জানাইয়া দিন। তৌরাতের আলেম উনার স্বপ্ন শুনেই বলে দিলেন, আবু বকর, মক্কা নগরীতেই শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর আগমন হবে, এবং যখন তিনি কালিমার দাওয়াত দিবেন সর্বপ্রথম তুমি তার হাত ধরে ইসলাম গ্রহণ করবা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 5 বছর পরে এই স্বপ্ন কিন্তু আবু বকর কারোর কাছে বলেন নাই, নিজের বিবির কাছেও না, সন্তানের কাছেও না, কোনো বন্ধু বান্ধবের কাছেও না। মনে মনে রাখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন যে আমি নবী, নবুয়তের দায়িত্ব পাইলাম, সর্বপ্রথম তোমাকেই দাওয়াত দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, দোস্ত, নবী হওয়ার যোগ্য যে তুমি, এটা তোমার আমলে বুঝায়। একসাথে বড় হলাম, জীবনে কোনোদিন স্লিপ কেটেও যার জবানে মিথ্যা বাহির হয় নাই, কিন্তু এরপরেও আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি যে আল্লাহর নবী এর দলিল কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত, আপনি আবু বকরকে বলেন আমি যে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী এটার দলিল তোমার 5 বছর আগে দেখা স্বপ্ন। আল্লাহ রসুল বলে দিচ্ছে। আবু বকর আশ্চর্য, হাত ধরে মুসলমান হয়ে গেছে। তখন আবু বকর মক্কা নগরীর মক্কার বাজারের একজন সুনাম ধন্য ব্যবসায়ী, মহাজন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দায়িত্ব পাইয়া কালিমার নিজেও গ্রহণ করলেন। আল্লাহর নবী জানায়া দিলেন, ইয়াকা ঈমান আনলেই যথেষ্ট নয়, এই কালিমার দাওয়াত অন্যের কানে পৌঁছায়া দাও। আবু বকর নিজের সময়টাকে ভাগ করে নিলেন। 6 ঘন্টা দিলেন ব্যবসায়, 6 ঘন্টা দেন দাওয়াতে। আগে তো পুরা 12 ঘন্টা সময় ব্যবসায় দিতেন, এখন তো উনি দায়িত্ব পাইছেন কালিমার দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছেন, আবু বকর, তোমার উসিলায় যারা ঈমান আনবে সমপরিমাণ সওয়াব তুমি পাইবা। আবু বকর 6 ঘন্টা দেন ব্যবসায়, 6 ঘন্টা দেন দাওয়াতে। পাশের যেই সমস্ত ব্যবসায়ীরা তারা তো লাভবান, কাস্টমারও বেশি পায়, আবু বকরের অনেক কাস্টমার চলে যেতেছে। তারা প্রায় সময় বলে, আবু বকর, এখনো সময় আছে, মুহাম্মাদের পিছ ছেড়ে দাও, মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দাও, এখনো সময় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেশি কালিমার দাওয়াত দেন, দাওয়াতের মজা আরো বাড়ে। কিছুদিন পরেই সময় আরো বাড়ায় দিলেন। 9 ঘন্টা দাওয়াতে, 3 ঘন্টা ব্যবসায়। এই 3 ঘন্টা সময় যে ব্যবসা করেন যারা নতুন ইমানদার, প্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন, এই ঈমান আনতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। পরের বাড়িতে কাজ করেন, সারাদিন কাজ করায়া সন্ধ্যাবেলায় বয় পরে দেখা করিস। এই চরিত্র কিছু মানুষের আমরা সমাজও আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন,
তুমি যদি কামলা লও, তোমার খেতে হোক, ফ্যাক্টরিতে হোক, বাগানে হোক, যে কোনো জায়গায় কামলা লও, একজন কাজের মানুষকে কাজ করাইবা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, চুক্তি অনুযায়ী যে কয় ঘন্টা কাজ করাও, এই কাজের মজুরিটা তোমার পকেটে লইয়া ঘুরবা সাথে। কাজ করা শেষ, কাজ করা শেষ, এই টাকাটা ওনারে দিয়া দিবা। কাজ করা যখন শেষ হয়ে যায়, এই টাকাটা যদি তুমি ওনাকে দিয়ে দাও, এই টাকাটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে অবস্থাটা কি হবে? সারাটা দিন কাজ করে যেই ঘামটা জড়াইছিল, মনে যেই পরিশ্রমটা আসছিল, টাকাটা পাইয়া সাথে সাথে সারা দিনের পরিশ্রম দূর হয়ে যায়। কিন্তু আমরা চরিত্রটা হলো কই বাজারও বরাবর বাজারও দেওয়া করিস বিকালে, আছে না নাই? এরা কিন্তু সহি মানুষ না, জানিয়া রাখবেন এই সম্পদ বেশি দিন টিকবে না। দুর্বলের প্রতি সদয় হবেন। আপনি ধনী হইলেই যে দামি হয়ে গেছেন এটা ভাববেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে একটা সংবাদ শুনাইছেন, সাহাবীরা শুনো, মেরাজে গমন করতে গিয়ে আমি জান্নাত উকি দিয়ে দেখছি, জাহান্নামও উকি দিয়ে দেখছি। জান্নাতের ভিতরে যখন উকি দিলাম, জান্নাতের অধিবাসী আমি বেশিরভাগই দেখতে পেলাম দুনিয়ার গরিব গুড়াবাড়া। জাহান্নামে যখন উকি দিলাম, জাহান্নামের ভিতরে বেশিরভাগ দেখলাম নারীর দল, নারী সম্প্রদায়ের সংখ্যা বেশি। কেন কেন? ওরা সহজেই গুনাহ কামায় লায়, ওরা জান্নাতেও যাইতে পারে খুব সহজে, আর জাহান্নামীও হয়ে যায় খুব সহজে। একজন মহিলা যদি নিজেকে একটু সতর্ক রাখে, তাহলে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। মহিলার কাদের উপরে তো আল্লাহ পাক তেমন ভারী কোনো দায়িত্ব চাপায়া দেন নাই। স্বামীর উপরে দায়িত্ব পর্দায় থাকার ব্যবস্থা করে দেওয়া। যদি পর্দায় থাকার ব্যবস্থা করে দিতে পারবা না, বিয়ে কেন করলা? বিবাহ করার আগেই তোমার উপরে কিছু দায়িত্ব আসবে, এটা চিন্তা করিয়া তারপরে এদিকে পা বাড়াইবা। যদি সামর্থ্য না আসে, রোজা রাখতে থাকো। কথা বুঝে আসতেছে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের অধিবাসী বেশিরভাগই গরিব গুরাবা। ধনী হইলেই মনে করবা না তুমি কামিয়াব হয়ে গেছো। এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি একজন কাজের মানুষকে সারাদিন খাটাইয়া যদি বলো সন্ধ্যাবেলায় বিকালে দেখা করিস, একজন মানুষ আরেকজনের বাড়িতে কাজ করে কি সাধে না দরকারে? কাজকর্ম করে যখন বাড়িতে যায়, বিবি জিজ্ঞাসা করেন টাকা আনছো? বলছে বাজারে দেখা করতাম। দাও ব্যাগটা দাও, ব্যাগ হাতে উঠায়া দেয়। ও স্বামী, আপনি যখন বাজার করে আসবেন তখন রান্না বান্না হবে, তখন বাচ্চারা খাইব। গরিব মানুষটা ব্যাগটা হাতে নিয়ে বাজারে চলে গেল। মানুষ খুঁজে পাওয়া সহজ না কঠিন? আর হুজুর এখন আপনারা বলতে পারেন হুজুর এখন তো সহজ, মোবাইলের যুগ। এখন মোবাইলের যুগ হইলে কি তৈব, মানুষ ডিজিটাল। তাকে যদি বড়া ভাড়া কয় কেন্দ্র, আর জোরে কর, আর একটু জোরে কর। কুস্তে কুস্তে রাত 9টার পরে গিয়া পাইছে একজনের গুডাউনের পিছনে বৈশাখ তাস খেলায় বন্ধু বান্ধব লইয়া। কবাই সাহেব, আমি আপনারে কুস্তে কুস্তে পেরেশান হয়ে গেলাম, টাকা দিবেন তো আমি বাজার করব। তখন এমন একটা শব্দ ব্যবহার করে যেটা সারাদিন কষ্ট করছিল, কইরা যেই পরিমাণ আঘাত পাইছিল এর চাইতে বেশি আঘাত পায়। ওই এর লাগিন তোরার মতো মানুষের কামলালন নাই। পয়সা মাঝে কি গেলাম ওইখানে কি সমাজ নমাজ বুঝোস না, বন্ধু বান্ধবের সামনে টেসাইল চসপেটার ইজ্জত আঘাত পাইছে। এই টাকাটা নিয়া বাজার করিয়া যখন বাড়িতে যায়, রাত বেজে যায় 10টা, গভীর রাত হয়ে যায়, সন্তানরা আর না খাইয়াই ঘুমায় গেছে। এই মানুষটা
বাজারের ব্যাগটা বিবির হাতে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বা আহ শব্দ বলে, তুমি জানবা এই আহ শব্দের সাথে দোয়া বাহির হয়, কলিজা পুরা দোয়া বাহির হয়। এটার রিয়াকশন কি হবে বান্দা তুমি জানো নি? এমন একটা যুগ আল্লাহ পাক পাল্টায়া দিবেন, ওই যেই লোকটার প্রতি তুমি জুলুম করলা তার বাড়ির লোকদেরকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিবেন, তোমার বাড়ির লোক, তোমার বংশধর ওই বাড়ির কাজের লোক হবে। এমন নজির সমাজে আছে না না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজ করেন 9 ঘন্টা, ব্যবসার কাজ করেন 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময়ে যখন ব্যবসা করেন, অনেক সাহাবী যারা নতুন নতুন ঈমান গ্রহণ করেছেন, নির্যাতনের শিকার, কাজ করেছেন, টাকা দেয় না। তুই মুহাম্মাদের দলে নাম লিখাইছাস, কে কইছে তুই তার দলে যাওয়ার জন্য? আমরা এত ধনীমানী মানুষ, কাজকর্ম করস আমাদের বাড়িতে, আমাদের বাগানে, আমরার সাথে থাকবি, ডাবল বেতন দেব। কথা দে থাকবে কিনা, বেতন থুয়ে পরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ধৈর্য ধরো, কি লাগবো আমার দোকান থেকে লয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন, আবু বকর, সবার বদলা আমি দিতে পারছি, তোমার বদলা দিতে পারিনি। তোমার বদলা দিবেন স্বয়ং আল্লাহ। আবু বকরকে আল্লাহ পাক কি মাটি দিয়া বানাইছেন একমাত্র আল্লাহই জানেন। এত বড় আশিক রাসূল, এত বড় দিন প্রেমিক কোন উম্মতের মধ্যে কেউই হবে না। নবীগণের পরের মর্যাদাই যার, সমস্ত উম্মতের উপরে নবীগণের নিচেই হলো আবু বকরের মর্যাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় সময় কম দেন, দাওয়াতে বেশি দেন, ইসলামের গাছের গোড়ায় পানি ডালেন। এইভাবে ডালতে 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 অবস্থাটা এমন হয়ে গেল, ব্যবসার অবস্থা তো তেমন নাই। এখন বিট দোকানটা উনি বিক্রি করে দিবেন, দোকান বিক্রিও করে দিলেন। উনার একজন আগের ব্যবসায়ী সাথী মানুষ, উনি কিনে রাখছে বিধর্মী, উনি কিনে রাইকা পরে বলতেছে, আবু বকর, তোমারে তো না করছিলাম মুহাম্মাদের পিছনে যাইতা, এখন ফলাফল কি হইল তুমি দেখছো নি? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, আর আমি না গিয়া লাভবান, পুরা দোকানের মালিক হয়ে গেলাম আমি, আর তোমার দুনিয়া তো শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনিয়া মুস্কি একখান হাসি দিলেন, কারণ উনি বুঝেছেন কোনটায় লাভ কোনটায় ক্ষতি, এটা উনি বুঝছেন, কিন্তু দুনিয়ার সবাই বুঝে না। দুইজন বন্ধু একসাথে রিক্সা চালানোর জন্য সকাল 8টার সময় বাহির হয়, রাত 10টা পর্যন্ত রিক্সা চালায়। একজন মানুষ নামাজি আর একজন বেনামাজি। নামাজি মানুষটা জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে গেল। আর বেনামাজি মানুষটা নামাজ পড়ে নাই, 1.5 ঘন্টা সে রিক্সা বেশি চালাইলো। রাত্রেবেলায় দুইজন যখন একসাথে বসলো, বেনামাজি মানুষটা ইনকাম করেছে 600, নামাজি মানুষ ইনকাম করছে 500, যেহেতু 1.5 ঘন্টা কম। বেনামাজি মানুষটাই বলতেছে, তুই তো আমার চাইতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, মসজিদে গেলে কি হইব, নামাজ তো জীবন ভরা ফরন যাইব, তুই তো নিজের ক্ষতিগ্রস্ত করে দিলি, দেখছস নি কারবার। নামাজি মানুষটাই বুঝে, সে জবাব দেয়, আমাদেরকে তো আল্লাহ পাক এই দুনিয়া করার জন্য, দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাঠান নাই, আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আখেরাতের কামাই করার জন্য। আগে কামাই হবে আখেরাতের, এর পরে কামাই হবে দুনিয়ার। আমি যদিও 500 ইনকাম করলাম, কিন্তু আখেরাত তো ঠিক রাখলাম, কিন্তু তুমি আমার চাইতে রুজি রোজগার 100 বেশি করছো, আখেরাত তো ধ্বংস করে দিছো। জোরে কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন।
ওগো আল্লাহর পয়গম্বর, দিলাম দোকান বিক্রি করে, এই টাকাটা দিয়া তো বেলালকে কিনে আজাদ করে দিছি। হযরত বেলালের উপরে কি পরিমাণ নির্যাতন, ওই ইতিহাস বললে আমার মূল বিষয় শেষ হয়ে যাবে, সময় চলে যাবে। এই জন্য বললাম না। বেলালকে কিনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দোকান বিক্রির টাকাটা পুরোটা দিয়ে দিছে, আজাদ করে দিছেন। নবীজি সংবাদ পাইয়াই বলছিলেন, এই কাজে আমি নবীরেও শরীক রাখবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বাজারে মানুষ বলা বলি শুরু করছে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আপনার পিছনে যারা থাকবে, দিনের পথে যারা চলবে, ওরা নাকি ক্ষতিগ্রস্ত, তারা নাকি লাভবান, আপনি কি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন ইচ্ছা করলেন, এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালামের আগমনের আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন, কয়েকটা আলামত ছিল, তবে থামলাম দেখি জিবরাইল কেন আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, নবীজি, মক্কার মানুষ বলতেছে আবু বকর ক্ষতিগ্রস্ত, তারা লাভবান। এর জবাব আপনি দিবেন না, এর জবাবটা দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই পৃথিবীর জমিনে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, এক একজন এক একভাবে চিন্তা ভাবনা করবে। এক বাবার দুইটা ছেলে, এক ছেলের মাদ্রাসায় পড়াইছে, ভালো হাফেজ হয় নাই, হিফজখানায় পড়ছে, 10-15 পারা পড়ে, আর তার ব্রেইনে কুলায় না। কিতাবখানায় ভর্তি হয়ে গেল, কাফিয়া সরে জামি পর্যন্ত পড়ল, পড়াশোনা বাদ দিয়ে দিল। বাবাই তার একটা বিবাহ করায় দিল, বাড়ির গৃহস্থিতা করে, মহল্লার মসজিদে ইমামতি করে। তার চলাফেরা হলো এমন, যদিও কাউকে দিতে পারে না, কিন্তু কারোর কাছে চাওয়াও লাগে না। বরকত আছে না নাই? কেলা কেলা ঘুমাইতেছেন, এই সন্ধ্যার সময় কেলা কেলা ঘুমাইতেছেন, একটু আত্মজ্ঞান দেয়, একটু ডান্ডিটা ঘুরায় বহেন, তাই ঘুম ছুটবো। হ্যাঁ, এই যে ঘুরায় বহেন, হ্যাঁ, লড়ে ফুরে বহন, ইনশাআল্লাহ তাআলা। না রে তাকবীর, একটু লড়ে ছুঁড়ে বইলে ঘুমটা ছুটে। এই হান যাক তুই মানুষ ঘুমো, অর্ধেক ঘুমায় অর্ধেক ওয়াজ শুনবেন, বাড়িতে গিয়ে একটা ব্যাটসেল লাগাইবেন। একবার জুমার দিন সাইকেল দৌড়ায় যায়, তো খতিব সাহেব ওয়াজ করতেছেন, ভাই সাহেব, মহিলা মা বোনদের জন্য নামাজ পড়া, কোরআন পড়া হারাম, বাড়িতে গিয়ে খবরটা পৌঁছাইবেন। অতখানি হচ্ছে সাইকেল দৌড়া যেতে বেড়া, বাড়িতে গিয়ে দেখে বিবি সব কোরআন শরীফ পড়া, কই উঠ, ও কাছে এই বান্দরটার কি তো শিক্ষা লিখে গেল। আমি হুন্নি আইসি, খতিব সাহেব ওয়াজ করতেছেন, মহিলাদের জন্য কোরআন পড়া, নামাজ পড়া হারাম। কইটি কি কয়? জীবনভর মা চাচিরা নামাজ পড়ছে, কোরআন পড়ছে, এটি কি কও তুমি? ভালো করে বুঝ যাও কে? আমি নিজের হুদ্দর কানে শুনছি। আবার যাও, আবার গেছে মসজিদে, হুজুর জুমার যে ওয়াজ করছেন ওয়াজ সঠিক না? কইটি কি কয়? ওয়াজ কোনোদিন বেঠিক করবো নাকি? কেন? আমি অনেককেই দেখতে পাচ্ছি যে এই সুরতে একটা বসা দিছেন, এই সুরতে বসা আল্লাহ রসুল নিষেধ করছেন, পা খাড়া করে এভাবে বসা নিষেধ। কারণ অনেকের সতর লুঙ্গি যদি নিচে দেয় ভরিয়া জায়গায় লাগে যেত না, এভাবে বসা নিষেধ। আল্লাহ রসুল প্রত্যেকটা কাজ কুঠিনাটি হয়ে ধরে ধরে শিখাই দিছে, কেমনে বসবা এটাও শিখাই দিছে। এভাবে বসা জায়েজ না। সতর ঢিলা ডালা হয়ে যায়, সতর খুলে যায়, নিষেধের লঙ্গিটা ফাঁক হয়ে গেলে সতর খুলে যেত না। যদি এই সময় ফেসলা কে জায়গা ব্যাঙ্গেও তোলাপ মারতার গাড্ডায় হরতর উঠে নাইস মারবেন, বুঝাই দিকি তো করছে।
এখন তো শীত পড়ছে না, এক বেটায় মাঝে মাঝে একটু গুমরা বাঙালি সাহান যাক তো কেউ ঘুমায় আমি দেখছি না তো। প্রচণ্ড শীত পড়ছে, একবার আমার খুব বক্ত আইসে সাইকেল ধরে যেন হয়ে যায় ওয়াজ বেটা সাইকেল দেয় পরে। তো একদিন দেখি বেটা 2টা পায়জামা ফেলছে। কিরি পায়জামা 2টা খেললে কিনা খুব শীতটা খুব বেশি পড়ছে তো 2 পায়জামা যে ফিনলা সাবধানে তাই কেউন্তি কেরে হুজুর না এমনি কইলাম আর কি, সতর্ক থাকো মনোরাখ্য। আমি যেটা ধারণা করছি এই ফেসটাই লাগছে, ফেসাব কানাত গিয়ে সেই নিয়ে একটাই কুলছে। সবসময় যারা খুললে বা এক সেন খুললে কাম বানাইছে কি গরম লাগে দা এমন তার মসুদ আমায় না আওলা লাগাই দিছে। পোশাক আশাকের করে ভদ্রতা নবীজি শিখাইছেন, কন সুবহানাল্লাহ। ঘুম ছুটছে মাশাআল্লাহ। আসল মুসলমান ভাইরা আমার, এক বাবার 2 সন্তান, কেউরে দিতেও পারে না, কেউরে সাওয়ানো লাগে না। লোকটার অবস্থা কি খুব খারাপ? কেউরে দিতে পারে না, দান করতে পারে না, কিন্তু চাওয়া তো লাগে না, তারটা দিয়ে সে চলতে পারে। বরকত আছে না নাই? বেতন খুব কম পায় হুজুরেরা দেখবেন, এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ চালায়নি না চালায় না। আমার এক মুসল্লি একদিন জিজ্ঞাসা, হুজুর কেমনে চলো? 1 লাখ টাকার উপরে বেতন পায় হুজুর, 25 তারিখে টানটুন লাগিয়ে জায়গা। তা আপনারা কেমনে চলুন এত কম পায়া? সুগন্ধি, এরপরে কাপড় চোপড়ও তো অনেক, ব্যাগটি কুললে দিলে হুজা হইতো না শীতের দিনে যে কুট কাঠ ডাব্বা ডুব্বা। এরপরে হুজুর কেমনে চলুন? বলে আল্লাহর রহমত আছে, বুঝতেন না? হুজুর এটি বুঝতাম, বেড়ায় মনে হচ্ছে আছে মনে হয় গোপন কিস্তা। তাই আমার অফিসে খুব লাগছে, এটা আদায় করব। তো একদিন দাওয়াত করে নিছে, বেতনটা ভাই এবার 8-10 হাজার টাকার বাজার করছে, কয়েক জাতের চাউলে কিনে বই রয়েছে। দস্তরখান মেলায় বইছে, বইয়ে যখন খাওয়া শুরু হয়েছে এই বেটা কথা তুললে বইছে, ওই ওহন এই সুযোগ আদায় হয়ে লাগে। কেমনে চলেন হুজুর? আমরা এত টাকা বেতন পাইও তো চলতে পারি না। আপনাদের খাবারও ভালো, ঘুম ভালো, সব দিক দিয়ে সুখ শান্তি, কেমনে চলুন? আমি তার কীভাবে বোঝাই কোনছে? আমি বলছি এমনি চলি, এমনি এমনি মানে এই যে বেতন আপনার আর খাওয়ান, আমার বেতন আপনি পাইছ আর খাওয়ান আমি খাইতেছি, আল্লাহ এমনি চালায়। সুবহান আল্লাহ, বুঝছি। বাবার 2 ছেলে, এক ছেলের হালত তো কইলাম, আরেক ছেলেরে বাংলাদেশের পড়া শেষ করায় বিদেশ পাঠাইছে। বিদেশের ডিগ্রি আইনে 3 লাখ টাকা বেতনের চাকরি হয়েছে। বেতন 3 লাখ, উফরি ভাই আরো 6 লাখ। উফরিরে বুঝছেন না? জিনে দেয়। আপনার বুঝতেছেন না কথাবার্তা? একটু হানা কোন যে কিছু মানুষের যদি তারা জিগায় ছেলেদের কি অবস্থা, ছোট্ট ছেলের কি অবস্থা, এই যে পড়াইতে বিদেশ পাঠাইছিল একটা কেদ দিচ্ছে, কইস না বেটা, যদিও টাকা পয়সা ডালছি, এটা তো লাল লালে লাল বাবা শাহজালাল। কেমনে? বেতন 3 লাখ, উফরি আরো কয় লাখ যাই রে হেই জানে। হেরে 1 মাসের ইনকাম দামি 3 বার হজও যাইতারাম। আর বড়টা ছেলের অবস্থা আর কইস না, বাদ হয়েছে। জিগাইছে ছোট্ট ছেলে যে এত টাকা বেতন পায়, নামাজ পড়ে, নামাজের সময় হয়েছে, উনি বুঝা যায় বালে গিয়েছে না। দাড়ি রাখছে, হ্যাঁ রাখবো না দাড়ি, বেটা 2-3 বার শেভ করে এসি রুমের ভিতরে বৈশা। আর হুজুর ছেলের তো শেভ লাগে না, বেটা তো স্থায়ীভাবে আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছে। কইয়ার পরে কইয়া যে সিগারেট টিখায় আমার শুধু ফুতে আল্লাহর মাল, ওর টিটা তো এ বেতনই কামাই তুই পারে না বড্ডায়, কি গর্বটা করতেছে। বাবার নজরে ছোট ছেলে সফল, আর আল্লাহর নজরে বড়টা সফল। বুঝাইতে পারছি কি আপনি বিষয়টা? এখন আসেন সূরাতে আলোচনা করি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠায় দিলেন দুস্তের কাছে, ও পয়গম্বর, কিছু মানুষের ধারণা হলো কে ক্ষতিগ্রস্ত কে লাভবান এটা চিন্তা ভাবনা করতে পারে না, বিচার জানে না। আপনি বলবেন না এটা আমি আল্লাহ বলিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত একটা মাপকাঠি স্কেল রেখে দিলাম, মাপকাঠি রেখে দিলাম। এই মাপকাঠির মধ্যে ফালায়া মাপবেন কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, কে কি পরিমাণ লাভবান, আমি মাপকাঠি রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কসম খাইলেন ওয়াল আসর, আসরের কসম। মুফাসসিরিনে কেরাম আসরের অনেক ব্যাখ্যা করেছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আসর শব্দ দিয়ে কাল বুঝাইছেন, একটা যুগ বুঝাইছেন। এই কাল এবং যুগটা কি পরিমাণ, কতটুকুন সময়, কোন জায়গা থেকে কোন জায়গা, কোন সময় থেকে কোন সময়। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালের কসম কায়া বুঝাইলেন, সময়টার কসম কায়া বুঝাইলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই হলো, পুরা হাজার হাজার বছর হইল একটা যুগ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা সময়টার কসম খায়া, মহান আল্লাহ যদি কসম খান ওয়াল আসর সময়ের কসম, সময়ের কসম খায় আল্লাহ পাক এই কথায় বুঝাই দিলেন, বান্দারে আমি আল্লাহ কোনোদিন কসম খাইলে কম দামা বস্তুর কসম তো এখানে খাই নাই, সময়ের কসম। সময়ের দাম আছে না নাই? জোরে আওয়াজ আছে না নাই? যেই মানুষটা সময়ের দাম যত বেশি দিবে সে তত লাভবান হবে। দিনদার বলেন দুনিয়াদার বলেন, দিনদার বলেন দুনিয়াদার বলেন, ছাত্র বলেন যুবক বলেন রাজনীতিবিদ বলেন, এই যে ইলেকশন শুরু হয়েছে, যারা দাঁড়াইছে এরা বুঝতেছে সময় কি জিনিস। জোরে কর। বিবি সাহেব যদি বলেন ভাত রাঁধছিলাম একটা মাছ, তুই খাইতে থাক, আমার উত্তর হওয়াটা বাইর হয়েছে ওটা। জোরে কর। এবার জুতা শিলা এবার করতেছে, হুজুর ইলেকশন প্রত্যেক বছর বছর হইতো কেটে রে বেটা, যে ভাই জিগায় আমারে একটু পরে ওরা জিগায় ভালো আসো ভালো আসো, ইলেকশন গেলে খবর। আরেক বেটা কই হুজুর খুব বিপদ আছে, বিকেল লাগে ওই এমন বিপদ যদি জানতাম আমি 2 ঘাটা ক্যাত বেচে হইলো আমি মেম্বার করলাম। কারণটা কি, দুঃখটা কি আপনার? কয় আমার এক গোষ্ঠীর 3 জন কারোছে। সাসার সাথে যদি আলাপ করি 22টা কয় সাসা হাতে যে কি তাহলে আরেক ফেরার বেড়া ভাই সাহেব আমার আব্বার সাথে কি মিললি আসেন আপনার, দেখুন যে গই মারুন না যে তো ফার্স্ট তো একজনই করবো নাকি, অন্যজন ফেল করব, তখন কইব কি হ্যাঁ দেখছি নিজের গোষ্ঠীর লোকেরা বেমানিটা করছে, নিজের মাই সেই আমার মাডিয়া দিছে। কই এই যে একটা জালাত পড়ছে, একটা ভোট কয়হান দিতাম। রাত্রে আইতাছি দেখি লাইটটা যখন পড়ছে এরকম মুডা লাডি লয়ে লয়ে ঘুরতেছে, হতো ফটো ঘুরতেছে 2টা 2:30টার সময়, যুবক 3-4 জন রাস্তাতে ঘুরে লাডি এত কিরে। আমি মনে আজ গোমান কারবারটা হয়ে উঠছে রে, কারবারটা মাছ গো হয়ে উঠছে। একলা গাড়ি দারোয়াক বইসে দেখা যায় না, সাইসুরত বালাই দেওয়া যায় মোটামুটি, তুই লাডি এত কেন? তো ব্রেক দিল, গাড়ি আটকাইছে, ব্রেক দিছে, যেই আমারও দেখছে সালাম হুজুর আমলে এত রাইতে, আমার কামি তো ওটা রাইতে, তো তোমরাই লাডি লয়ে কিতা হুজুর রে বুট বেচ চালায় মাইছে এটা কি কয় বুট বেচ চালায় কিবা হুজুর এটা আপনি বুঝতেন না, হলে আপনি বুঝতাম না, মাসলা ছিল তো বুঝাইছি, এটা বুঝতাম না, সহজ বিষয়টা বুঝতাম না, বুঝা হুজুর আপনি বুঝতেন না এটা, বলে হয় ঠিক কইস বাট পারিস, এটা একটু কমই বুঝে হুজুররা।
কুপনে আয়া আয়া টাকা দেয়া বুট কিনে লায়, যে টেহা বেশি দিব বুটটা হেরে দিলে। এই লাইন লাড়ি লয়ে ঘুরতেছে যাতে কেউ বুট কিনতে আইতো না পারে রায়। বলে বেটা ডিজিটাল যুগে লাড়ি লয়ে ঘুরার যুগ রয়েছে, বুট বেচার যদি নিয়ত থাকে বিকাশে বেচ চলবো। জোরে কন। আমরা তো মেম্বার চেয়ারম্যানদেরকে মোটামুটি অনেক দোষারোপ করি, যারা নীতি ভালো না, বাজেট আনে যত দেয় না অত, কইনি না কই না, কিন্তু আমরা নিজেদের সমালোচনা কিন্তু কোনোদিন করি না। একবারে দাঁড়াইছে, দাঁড়ায় তোমরা ফাপ করছে না, মানলাম বেড়া কারো হয়ে পড়ছে ও যোগ্য বেড়াচ্ছে, মেম্বারটির যোগ্যতা নাই, এরপরও কারো হয়ে পড়ছে, সকল চাইছে কারো হয়েছে, তাই বলে কি তোমার তার কাছ থেকে একটু চা খাইতে অপেক্ষা হবে? তখন এটা মনুষ্যত্বের কাজ নয়, ব্যক্তিত্বের কাজ নয়। ব্যক্তিত্ব সম্পন্ন লোক যদি আপনি হন, যেই কয়েকজন প্রার্থী আপনার মহল্লায় দাঁড়িয়েছে, আপনার ইউনিয়নে দাঁড়িয়েছে, ওনারা আপনার কাছে সালাম বিনিময় করার জন্য আসলে আপনি সামর্থ্য অনুযায়ী সদাচরণ করে দিবেন, পারলে চা খাওয়াইয়া দিবেন। আপনি আসছেন, আল্লাহ যাকে কবুল করে সেই হবে, চা খাইয়া যান। তখন এই লোকটার খরচ কমবে, লুটতরাজি কম করবে। বেড়া যদি 30 লাখ খরচই করে লায়, ইনভেস্ট করছে 30 লাখ চালান, এটা বাসানি লাগতো না? যদি না বাসায় অবস্থাটা কি তুই 3 বার ইলেকশন করলে পরে তুই এমনি সিটাং লাগবো? জোরে কর। তো মানুষগুলো তো খারাপ আমরা বানাই, আগে আমাদের নীতি আদর্শ ঠিক করা দরকার। মুসলমান ইমানদার ভাইরা আমার, কে লাভবান কে ক্ষতিগ্রস্ত এটা কিন্তু আমরা বুঝি না। আল্লাহ পাক এই জন্য সময়ের কসম খায়া বুঝায় দিলেন, বান্দা শুধু এই যুগে নয়, কিয়ামত পর্যন্ত একটা কসম খায়া আমি সময়ের কসম খায়া বুঝায় দিলাম, সর্বযুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই 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 জানিয়ে রাখবা, আল্লাহ পাক স্বাভাবিকভাবে বললেই তো যথেষ্ট। আল্লাহর প্রত্যেকটা কথাই তো আল্লাহর ওয়াদা। আমরা যে ওয়াদা করি, ওয়াদা করলে ওয়াদা হয়, ওয়াদা না করলে তো আর ওয়াদা হয় না। কিন্তু আল্লাহ পাকের প্রত্যেকটা কথাই কিন্তু ওয়াদা, এটাই মাসালা। মহান মাওলা করিম স্বাভাবিকভাবে বললেই তো যথেষ্ট ছিল। আল্লাহ পাক স্বাভাবিকভাবে বলেন নাই, কসম খায়া বলছেন। কসম কেন খায়? একটা কথার ওজন বাড়ানোর জন্য। জোরে কর, আপনার অসুবিধা হইতেছে কোনো? কসম খায় আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দোস্ত আমার, এই জমিনের মধ্যে একদল আরেক দলকে, একজন আরেকজনকে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, এক গ্রাম আরেক গ্রামকে, বাপে পুতকে, চাচায় বাতিজাকে ক্ষতিগ্রস্ত বলতে পারে। কিন্তু আমি আল্লাহ একটা মাপকাঠি দিয়া দিলাম। আল্লাহ পাক কসম খায়া বলেন, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে, কিন্তু মানুষের খবর নেই। মনে করেন আপনার বিবি আপনাকে 5 কেজি সরিষা দিয়া দিল তেল বানায় আনার জন্য। যেই ব্যাগে করে সরিষা নিয়ে যাইতেছেন, লম্বা ফাইবের একটা বিড়ি ধরায়া নিশ্চিন্তায় গপ করে যাইতেছে, কিন্তু কেনি আঙ্গুলের মাথা পরিমাণ ব্যাগটার নিচে দিয়ে চিরা আছে। কি পরিমাণ? কানি আঙ্গুলের মাথা খুব বড় না, কিন্তু সিদ্রিটা সরিষা ফরার জন্য কি এটাই যথেষ্ট কিনা? বাজার পর্যন্ত গেলে এই লোকটা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? যত যায় ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। বান্দার কিন্তু খবর নাই, বিড়ি খায়া দোয়া উড়ায়। কবর সুইয়ে কদম সুইয়ে মারকাদ, নজর সুইয়ে দুনিয়া। कदम सुए मरकत नजर सुए दुनिया किधर जा रहा है किधर देखता है किधर जा रहा है किधर देखता है
বান্দা তোমার প্রতিদিন কদম যায় কবরের দিকে, কিন্তু নজর তো তোমার দুনিয়ার দিকে। একটা দিন অতিক্রম করে আর একটা দিনেই তোমার জন্য কিন্তু শেষ হয়ে গেল, কবরের দিকে একদিন আগায় গেলাম। এমন কোনো মানুষ নাই, প্রত্যেক দিন আমাদেরকে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু আমাদেরকে তালিম দিতেছে। রে শরীফুজ্জামান, গাছের পাতাটাই আমাকে ডেকে ডেকে বলতেছে আমার জন্ম হয়ে গেছে, আমি জ্বরে যাব। সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়ে আমাকে এটা জানায় দেয় আমার উদয় হয়ে গেছি, সুতরাং সন্ধ্যা হলে আমি ডুবে যাব। তোমার জন্ম